এই নাও, খেয়ে নাও। ধন্যবাদ স্যার। শ্রুতি, মা, তুমি শুনলে? ওটা শ্রুতির গলার আওয়াজ। শ্রুতি এখানে কোথা থেকে এলো? আরে বাবা, এখানে শ্রুতি কোথা থেকে আসবে? আর তোকে আমি বলেছিলাম না, শ্রুতি তো একজনের সাথে পালিয়ে গেছে। ও কোথা থেকে আসবে এখানে? এ তোর মনের ভুল। তুই চল বাবা, তাড়াতাড়ি চল। দাঁড়াও মা, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে ওটা শ্রুতিরই গলার আওয়াজ। আর আমি এতটা ভুল শুনবো না, কারণ আমি ওর গলার আওয়াজ খুব ভালো করে চিনি। দেখ বাবু, ওটা শ্রুতি কিছুতেই হতে পারে না। আর কি হয়েছে বলতো, তুই শ্রুতি শ্রুতি করে না পাগল হয়ে গেছিস। তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে, তাই তুই চারিদিকে শুধু শ্রুতিকেই দেখে বেড়াস। তুই একটা কি পাগল মতো বসে আছো, কখনো শ্রুতি হয়? তুই চল তো আমার সাথে। ঠিক আছে, তাহলে আমিই দেখছি। শ্রুতি এরকম বিধবার কাপড় পরে, দেখেছো মা? ওটা শ্রুতি। আর ওই রকম বিধবার শাড়ি পরে আছে কেন? আর ওই রকম রাস্তায় পড়ে আছে। আর তুমি যে বলেছিলে ও অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তাহলে এটা কি? আরে বাবা, এটা শ্রুতি নয়। তুই চল, আমাদের পুজো দিতে দেরি হয়ে যাবে। কখন থেকে বলছে তুই চল। দাঁড়াও, তুমি যাবে হ্যাঁ কি না? আমি যাব না। তোর যদি ইচ্ছা হয় তুই যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তাহলে তুমি যাবে না, তাই তো? না। ঠিক আছে, তোমাকে যেতে লাগবে না, আমিই যাব ওর কাছে। আর ওর কি হয়েছে পুরো ব্যাপারটা আমি দেখব। তুমি এখানেই দাঁড়াও। এক্সকিউজ মি, বলছি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন না। আচ্ছা, তোমার কি কোনো ঘর বাড়ি নেই? না মানে তুমি এরকম রাস্তার ধারে শুয়ে আছো, আর তুমি একা একটা মেয়ে, তার জন্যই জিজ্ঞাসা করলাম। না স্যার, আমার কোনো ঘর বাড়ি নেই। আপনি নিজে বলুন না, আমার যদি ঘর বাড়ি থাকতো তাহলে আমি কি আর রাস্তার ধারে শুয়ে থাকতাম? বলছি আরেকটা কথা জিজ্ঞাসা করতে পারি? না মানে তোমাকে দেখে না অনেক কম বয়সী মনে হচ্ছে, কিন্তু তুমি এরকম সাদা শাড়ি পরেছো, মানে তোমার কি কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ স্যার, আমার হাজবেন্ড নেই, ও মারা গেছে। মারা গেছে? তার মানে তো তোমার বাড়িও ছিল। তাহলে তুমি বাড়িতে না থেকে এরকম রাস্তায় আছো। আর তোমার যদি বাড়ির অ্যাড্রেস আমাকে বলো, আমি তাহলে তোমাকে সাহায্য করতে পারি। আসলে স্যার, সবার মতো না আমারও একটা বাড়ি ছিল, কিন্তু ওখান থেকে আমায় ঘাট